সোনার বাংলা বলতে আসলে তুমি এসবই কারিগর শুধু জাতীয় পরিবার ধন্যবাদ মায়ের সভাপতি আমাকে আমার বক্তব্য সমাবেশ শুরু করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে উচ্চশিক্ষা নয় কারিগরি শিক্ষায় সময় লাগে। আমি এবং আমাদের উচ্চ বিষয়ের পক্ষে অবস্থান করছি। মায়ের সভাপতি প্রথমে আসা যায় বিপক্ষ করে নিত। আমার দলের প্রথম বক্তা এই বিষয়টিকে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করে যাওয়ার পরও তার দলের প্রতিপক্ষ দলের প্রথম বক্তা তা আবার পুনরায় সংজ্ঞায়িত করে আমাদের মূল্যবান সময়টিকে নষ্ট করে দিয়েছে। আমাদের দেশে বিভিন্ন ধরনের শিক্ষার মধ্যে কারিগরি শিক্ষা অন্যতম। বর্তমান সময়ে প্রযুক্তির ছোঁয়ায় হাতে কলমে বাস্তবধর্মী শিক্ষা হলো কারিগরি শিক্ষা, অর্থাৎ যে শিক্ষার দরবাজার বাইরে গিয়ে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে দেশের শিক্ষার্থী সমাজকে দক্ষ এবং বাস্তবসম্মত করে গড়ে তুলবে তাকে কারিগরি শিক্ষা। সাম্প্রতিক সময় কারিগরি শিক্ষার গুরুত্ব এতই বেশি যে আমরা তা পদে পদে উল্লেখ করতে পারছি। মাননীয় সভাপতি, আমাদের দৈনন্দিন জীবনে ছোটখাটো কাজ থেকে শুরু করে বিশাল কাজের মধ্যে যখন সময়মতো উচ্চশিক্ষায় শিক্ষিত লোকরা পাওয়া যায় না, তখন কিনা কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা তাদের দ্বারস্থ না গিয়ে অন্যের দ্বারস্থ না গিয়ে তার সমাধান করতে পারে। তাহলে মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা কিভাবে কারিগরি শিক্ষাকে প্রাধান্য না দিয়ে উচ্চশিক্ষাকে প্রাধান্য দেয় তাকে বুঝে উঠতে পারছি না। দেশের অর্থনৈতিক উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্ব যে অপরিসীম তা আমরা অনেক আগে থেকে অনুভব করতে পেরেছি। এই প্রেক্ষাপটে সম্প্রতি শিক্ষা উন্নয়নে 1040 কোটি টাকার একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে, যেখানে 120 উপজেলায় একটি করে কারিগরি স্কুল এবং পলিটেকনিক নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকার বলেছে মানব সম্পদ উন্নয়নের জন্য কারিগরি শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তারা। তাহলে এই কথা নিঃসন্দেহে বলা যায় যে আমাদের দেশে কারিগরি শিক্ষার গুরুত্ব ক্রমশ বেড়েই চলছে। তাহলে কেন আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বারবার একই ভুল করে যাচ্ছে? বিজ্ঞ বিচার করুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারিগরি ও প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দিয়ে কুতুতিগুলা শিশু কমিশন গঠন করেছিলেন, যা কিনা 1975 সালের পরবর্তী প্রেক্ষাপটে আলো মুখ দেখতে পাননি। অতঃপর বঙ্গবন্ধু সুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় এসে কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিয়ে জাতীয় শিক্ষানীতি 2010 ও 2022 প্রণয়ন করেছিলেন। প্রধানমন্ত্রী যথার্থ উপলব্ধি করতে পেরেছিলেন যে দেশে কারিগরি শিক্ষা শিক্ষিত জনগোষ্ঠী যত বেশি, সে দেশের জনগণের মাথা পিছু আয় তত বেশি। আর তাই তিনি বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করার লক্ষ্যে 2020 সালের মধ্যে 20% এবং 2030 সালের মধ্যে 30% করার উদ্যোগ গ্রহণ করেছিলেন। এই উদ্যোগে বাস্তবায়নের জন্য জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদের সচিবালয়ের দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে এবং কর্তৃপক্ষের বোর্ডিংয়ের সভাপতি হিসেবে দায়িত্বে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজে। সাম্প্রতিক সময় দেশের সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কারিগরি শিক্ষার উপর যথেষ্ট সম্প্রসারণ ঘটছে, কিন্তু মাননীয় সভাপতি, আজ বাংলাদেশের ক্ষেত্রে আত্মঘাতী শিক্ষা ব্যবস্থার কারণে আমাদের সর্বময় তরুণ সমাজ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। এ থেকে তরুণ সমাজকে বাঁচানোর জন্য অন্যান্য দেশের মতো আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে অভিযোজনক্ষম দক্ষ জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি করতে হবে। মাননীয় সভাপতি, 60 থেকে 70 দশকের সময় মানুষের শিক্ষার্থীরা প্রযুক্তি শিক্ষার জন্য ঢাকায় পলিটেকনিক ইনস্টিটিউশনে এসে ভর্তি হতে, আর এখন আমাদের মানুষের যেতে হয় তাদের দেশের প্রযুক্তি জ্ঞান অর্জনের জন্য। শিক্ষা ব্যবস্থায় ঢেলে সাজিয়ে কারিগরি শিক্ষার হার বৃদ্ধি করার কারণে তারা আজ উন্নত বিশ্বের কাতারে। তাই আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে হলে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। তাই মাননীয় সভাপতি, কর্মমুখী শিক্ষা তথা